আমার ভাই যে অন্যায় করেছে তার শেষ সাজাটা হোক। দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যা করা আসামি সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন খোদ সোহেল রানার বাবা মাও। 4 বছর আগে আমার ছাল ঢাকা চলে গেছে, ছাল পাল ফালায় দিয়ে আমরাই নিজে করে খাই। আমার টাকা পয়সাও দেয় না, ইচ্ছান্দেও বাইতাছে না, দেখাশোনা করে না কেউ। 19 মে আরেকটি তারিখ, আরেকটি নির্মমতা, আরেকটি নিষ্পাপ শিশুর অকাল বিদায়। রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারের উপর ঘটে যাওয়া ভয়াবহ নির্যাতন ও হত্যাকাণ্ড স্তব্ধ করে দিয়েছে পুরো দেশকে। এই ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীকে। আর সেই সঙ্গে ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র উঠতে থাকে ঘাতক সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এবার সেই দাবিতে যোগ দিল ঘাতকের নিজের পরিবারও। সোহেল রানার বাবা মা সহ পরিবারের সদস্যরাও চাচ্ছেন কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বিগত দিনে অনেক ক্লেম আছে, অনেক বিতর্ক আছে, অনেক একটা দুটো মনে মামলা হয়েছিল। আমরা এত ভালো জানি না, কিন্তু ছেলে আসলে ভালো না। নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে জন্ম ও বেড়ে ওঠা ঘাতক সোহেল রানার। ছোটবেলায় নাম ছিল রানা। পঞ্চম শ্রেণীর পর আর পড়াশোনা হয়নি। তরুণ বয়সে স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে পরিচিতি পান তিনি। তখন নিজেকে পরিচয় দিতেন SM রানা নামে। পরে ঢাকায় গিয়ে পরিচিত হন সোহেল রানা হিসাবে। স্থানীয়দের অভিযোগ, তরুণ বয়স থেকেই বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। স্থানীয় একটি সেতুর নির্মাণ সামগ্রী চুরির মামলায় জেলও খেটেছেন। তারপর দীর্ঘদিন ধরে জুয়ায় আসক্ত ছিল ঘাতক সোহেল রানা। জুয়া খেলতে গিয়ে প্রায় 8 থেকে 10 লাখ টাকা ঋণে জড়িয়ে পড়েন তিনি। এ কারণে পরিবারে অশান্তি দেখা দিলে প্রায় 3 বছর আগে তার বাবা জাকের আলী তাকে বাড়ি থেকে বের করে দেয়। একসময় গ্রামের বাজারে সোহেল রানার সাইকেল মেরামতের দোকানও ছিল। প্রথম স্ত্রীর সংসার ভেঙে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করে 4 বছর আগে সেই স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে যায় সোহেল রানা। এরপর ধীরে ধীরে পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তার। প্রতিবেশীরাও বলছেন ছোটবেলা থেকেই তার চলাফেরা ছিল বেপরোয়া। রানার চাচা রেজাউল করিম বলেন, শুনেছি রানা ঢাকায় গিয়ে গুরুতর অন্যায় করেছে, ওর শাস্তি হওয়া দরকার, আমরাও ওর শাস্তি চাই। অন্যদিকে সোহেল রানার মা বলেন, সব ছেলের প্রতি বাবা মায়ের ভালোবাসা থাকে, কিন্তু রানা যা করেছে এরপর আর তাকে ভালোবাসা যায় না। আমরা তার বিচার চাই, শাস্তি চাই, সে খুব খারাপ কাজ করেছে। আর বাবা জাকের আলী বলেন, আমি ওর বিচার চাই, আইন আদালত যে শাস্তি দেবে আমরা তা মেনে নিব।